আজকে নিয়ে এসেছি কিভাবে আমি ঝটপট এই এগ ফ্রাইড রাইসটা করে থাকি সেটা নিয়ে। তো এই এগ ফ্রাইড রাইসটা খেতে কিন্তু আসলে অনেক মজা। সবসময় স্পেশাল ফ্রাইড রাইস করতে আসলে ভালো লাগে না, আবার সব ধরনের উপকরণ থাকেও না। তো হুটহাট এই এগ ফ্রাইড রাইসটা আপনারা বাসায় করে নিতে পারেন। তো আমি ফার্স্টে একটু পানি দিয়ে নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য, এর ভিতরে সামান্য তেল এবং লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এই চালগুলাকে 80% সিদ্ধ করে নেব। পুরাটা সিদ্ধ করবেন না, এতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না। তো আমি যখন এমন পর্যায়ে চালগুলা চলে আসবে, এখন একটা স্টেইনারে আমি ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কুকিং প্রসেসটা ওইভাবে বন্ধ হয় না, যেহেতু গরম পানি থেকে বের করা হয়, এর তাপেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্রেতে ঢেলে নিতে হবে এবং ফ্যানের নিচে জোরে বাতাসে এটা রেখে ঠান্ডা করে নিতে হবে। যদি আপনারা এই প্রসেসটা রান্না করার ঠিক আগের দিন করে রাখেন, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা আরও ভালো আসবে। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। ফার্স্টে সামান্য রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি, এর ভিতরে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি। আপনারা বাটার কিংবা অলিভ অয়েলেও এই রান্নাটা করতে পারেন। তো এখন আমি গাজর কুচি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাজর কুচি, বরবটি কুচি কিংবা অনিয়ন স্প্রিং এইগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজের কালি এবং গাজর কুচি দিয়েই রান্নাটা করছি আজকে। তো আমি যেহেতু এগ ফ্রাইড রাইস করব, তো 3টা এগ আমি নিয়ে নিয়েছি। এখানে সামান্য ব্ল্যাক পেপার এবং সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি এগগুলাকে স্ক্র্যাম্বল করে নেব। এভাবেই ফ্রাইড রাইসের এগগুলাকে স্ক্র্যাম্বল করে নেওয়া হয়, এতে করে এগের ফ্লেভারটা অনেক ভালো থাকে। এখন আমি যেই রাইসগুলো সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেখান থেকে রাইসগুলো দিয়ে নিচ্ছি। এরপর সেই স্ক্র্যাম্বল করা এগগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ম্যাগি সিজনিং সস। এটা আমি 3 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ রাইস রান্না করেছি তার জন্য এই পরিমাণটা একদম ঠিক আছে। এখন আমি দিয়ে নিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল চামচের মতো। আজকে আমি 4 কাপ পোলাও চালের ফ্রাইড রাইস তৈরি করছি। তো এখন আমি 1 চা চামচের মতো ব্ল্যাক পেপার এবং 2 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চা চামচের মতো লবণ। যেহেতু আমি আগেই লবণ দিয়েছি, এর জন্য আমি কম করেই দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? রেস্টুরেন্টগুলোতে সাধারণত সাদা একদম ফ্রাইড রাইস হয়, তবে বাসায় তৈরি করে কেন জানি না একটু লাল লাল হয়ে যায়, তবে টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না। আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। এটি হেলদি এবং সুস্বাদু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।